নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পাকা আম দিয়ে কাস্টার্ড পাউডার, দুধ, চিনি, ড্রাই ফ্রুট সব দিয়ে ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিভাবে বানালাম, কি কি উপকরণ লাগলো, চলো আমরা দেখে নিই। তাহলে বানানো শুরু করি আমরা। গাছে প্রচুর আম পেকে আছে, কয়েকটা আম তুলে আনলাম এই রেসিপিটার জন্য। আমগুলোকে পিস পিস করে কেটে নিলাম। প্রথমে একটা ছোট্ট মিক্সিং জারে আমগুলো থেকে পাল্প বের করে নিলাম। পরবর্তী পর্যায়ে আমি সসপ্যানে একটু দুধ গরম করে নিয়েছি আর একটু কাস্টার্ড পাউডার একটা বাটিতে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি এই কাস্টার্ডটা একটু গরম দুধে গুলে নিয়েছিলাম, এর মধ্যে মিশিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকলাম। গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি। এবার আমি যে আমের পাল্পটা করেছি সেটা আমি কাস্টার্ডের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার, দুধ আর আমের পাল্প দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। আমটা খুব মিষ্টি, চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। যারা মিষ্টি বেশি খাও একটু বেশি দেবে, যারা কম খাও কম দেবে। আমার ম্যাঙ্গো কাস্টার্ডটা প্রায় রেডি হয়ে গেল। আর একটু সময় নেড়ে আমি এটা বন্ধ করে দিচ্ছি। ফুটে উঠেছে, বন্ধ করে দিলাম। এইবার আমি কাস্টার্ডটা 4টে বাটিতে সার্ভ করে নিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এবার এটাকে আমি ডেকোরেশন করে ফ্রিজে দিয়ে দেবো। এখন আমের টাইমে এইভাবে ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়ে খেয়ে দেখো, বিকেলে স্ন্যাক্সে খুব ভালো লাগবে, রাত্রে ডেজার্ট হিসেবেও খেতে পারবে। কাস্টার্ডগুলোকে আমি বাটিতে ঢেলে নিয়েছি, এর ওপরে একটু ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস রেখেছি। ম্যাঙ্গো কাস্টার্ডে আমি একটু কাজু, কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নিলাম। এবার এটাকে আমি ফ্রিজারে দিচ্ছি। ম্যাঙ্গো কাস্টার্ডটা আমি ফ্রিজার থেকে বের করে নিলাম। একটু থকথকে হবে, তোমরা ডিপ ফ্রিজে দিতে পারো। ডিপ ফ্রিজে দিলে একটু শক্ত হয়ে যায়, বরফের মতো, সেই জন্য আমি ডিপ ফ্রিজারে দিইনি, আমি চিল ট্রেতে রেখেছিলাম। একটু থকথকে, একটু জমা জমা এরকম অবস্থায় এটা খেলে খুব ভালো লাগে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। গরমকালে গাছের পাকা আম দিয়ে এইভাবে ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়ে তোমরা খেয়ে দেখো, মুখের স্বাদটাই ছেড়ে যাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।